আস্তে আস্তে দেশের সরকারি ব্যাংকগুলোও কিন্তু ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাংকিং ব্যবহারের সুবিধা তাদের গ্রাহকদের প্রদানের লক্ষ্যে এই আই ব্যাংকিং ফিচারটি লঞ্চ করেছে। এর মধ্যে জনতা ব্যাংক সরকারি ব্যাংক, এখানে কিন্তু জনতা ব্যাংক তাদের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস নিয়ে এসেছে এবং সেক্ষেত্রে এটি কিভাবে ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু জনতা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। এক্ষেত্রে চার্জ থাকবে কি থাকবে না বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি জনতা ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা বাংলাদেশি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ব্যাংকে যাওয়ার আর কোনো ধরনের প্রয়োজন হবে না। তাছাড়া আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। আবার অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসটার মাধ্যমে যখন আমরা রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরবর্তীতে ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যেতে হয়, যেই ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্টটা রয়েছে। তবে জনতা ব্যাংকে এই অসুবিধাটা কিন্তু রাখা হয় নাই, সরাসরি আপনার হাতের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে এইটি দিয়ে আপনি সম্পূর্ণ সকল কাজই সম্পূর্ণ করতে পারবেন। ডিপিএস এর কিস্তি দেওয়া থেকে শুরু করে আপনি যদি মনে করেন ক্রেডিট কার্ডের কোনো কিস্তি, লোনের কিস্তি থাকে সেগুলোও দিতে পারবেন। তো জনতা ব্যাংকের এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন, তো প্রথমেই জনতা ব্যাংকের জনতা অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তার পরবর্তীতে আপনি লগ ইন নামক একটা অপশান দেখতে পাবেন এবং সাইন আপ। তো আমরা সাইন আপটা প্রথমে করে নেব। সাইন আপটা করে নেওয়ার ক্ষেত্রে আমাদের জনতা ব্যাংকে কি নামে অ্যাকাউন্টটা খোলা রয়েছে, আমাদের জাতীয় পরিচয়পত্র অনুসারেই তো খোলা থাকবে। তো সেই জাতীয় পরিচয়পত্র অনুসারে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা রয়েছে সেটা দিয়ে দিব এবং এর পরবর্তীতে চলে এসে মোবাইল নাম্বার। তো আমরা যখন জনতা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি অ্যাকাউন্টের আন্ডারে কোন নাম্বারটি অ্যাড করেছি তো সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন হয়ে থাকবে এবং আপনি চাইলে আপনার যে কোনো একটা মেল অ্যাড্রেস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে বিষয়টি জানাতে ভুলবেন না। এবং এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড নামে একটা অপশান। তো এখানে অনেক মানুষই কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন না। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর প্লাস আপনার ইংরেজি 1 2 3 4 এগুলার সংমিশ্রণ, আবার বিশেষ কিছু হরফ @ বা বিরাম চিহ্ন বা হ্যাশ, এই ধরনের যে চিহ্নগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ডটা তৈরি করে নিতে হবে। সো এই ক্ষেত্রে এই বিষয়টা একটু নজরে রাখবেন। তো আমাদেরও কিন্তু প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল পাসওয়ার্ডটা তৈরি করার ক্ষেত্রে, তার পরবর্তীতে আমি নিজেই এটা যখন করলাম তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে প্রবলেমটা ধরা পড়েছিল। তো তার পরবর্তীতে আমার যে পাসওয়ার্ডটা দেওয়া দরকার, জনতা ব্যাংকের পক্ষ থেকে দিতে বলেছে, সেইভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং উপর নিচে দুইটা কিন্তু সেম থাকবে এবং এসএমএস এর মাধ্যমে আমাদের ফোনে ওটিপি আসবে, এটা সিলেক্ট করে দিতে হবে। প্লাস এইখানে একটা টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক দিয়ে পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করলে প্রসেসিং হবে। আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে, মিনিমাম 50 সেকেন্ডের মধ্যে ওটিপি কোডটা চলে আসার কথা। ওটিপি কোডটা আপনার অটোমেটিকভাবে নিয়ে নিবে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ওটিপি কোডটা চলে আসার পর এখানে আমরা লগ ইন নামক যে অপশানটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছি। তো লগ ইন অপশান প্রেস করলাম এবং এখানে কিন্তু একটা ইউজার নেম আমাদেরকে দেওয়া হয়েছে, যে নাম্বারটার মাধ্যমে বা নেমটার মাধ্যমে আমাদের আই ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং ইউজ করতে হবে। তো সেইটা কিন্তু অবশ্যই আমাদের ভালোভাবে রাখতে হবে এবং এইটা আমি আমার সিকিউরিটি পারপাসের কারণে বেশ কিছু দেখাতে পারতেছি না। তো এখানে দিয়ে দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটা কথা ছিল, তো এখানে আমরা যে জিনিসটা দিয়ে দেবো সেটা হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি কোনটা সেটা হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা এসএমএসে আপনাকে দেওয়া হবে। তার পরবর্তীতে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দিয়ে দিই তার পরবর্তীতে কিন্তু আমাদের লগ ইন অপশানের মতো যে অপশানটা রয়েছে এগুলো চলে আসবে। আমাদের লগ ইনটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং প্রসেসিং যদি হয়ে যায় তো এক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট আমাদের অ্যাড করতে হবে, জনতা ব্যাংকের যে অ্যাকাউন্টটা রয়েছে। তো এইখানে চলে এসে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে জনতা ব্যাংকের সেটা দিতে হবে, প্লাস আমাদের যে জাতীয় পরিচয়পত্র দিয়ে জনতা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে তো সেই জাতীয় পরিচয়পত্রে আপনার নাম্বার দিতে হবে। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বার অনেক সময় 13 ডিজিট, 16 ডিজিট বা 17 ডিজিট হতে পারে। আপনার কাছে যেটা আছে সেইটা দিলেই হবে, কোনো প্রবলেম নেই। এবং আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে এবং তার পরবর্তীতে অ্যাড নামক যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু আপনার প্রেস করে দিতে হবে। তো অ্যাড নামক অপশানে প্রেস করে দিলে পরবর্তী অপশানে কিন্তু আমাদের নিয়ে যাবে। তো এর পরবর্তীতে দেখতে পাবেন এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো ভেরিফাই ইয়োর সেলফ, আমাদের যে ছবিটা রয়েছে ফেসটা এটাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ভেরিফাই ইয়োর সেলফ নামক যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আমাদের প্রেস করে দিতে হবে এবং এইখানকার মাধ্যমেই কিন্তু আপনার এই ফিচার্সটা উপভোগ করতে পারবেন। সোনালী ব্যাংকের ই ওয়ালেটে কিন্তু প্রচুর সমস্যা ছিল বলতে পারেন।
ব্যাংকে যে অ্যাক্টিভ করতে হয়। তো এক্ষেত্রে আমরা যেহেতু ফেস ডিটেক্টেড হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকে যেতে হবে না। তো এক্ষেত্রে চোখের পাতা মেলাবেন, মুজাবেন, হাসবেন, একটু হাসি দেওয়ার চেষ্টা করবেন, ছবি ফোনটা হাত থেকে দূরে এবং কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ফেসটা ডিটেক্ট করে নিবে। আলো সম্পন্ন জায়গায় কিন্তু এটা হতে হবে। তো অনেক সময় কিন্তু অনেকে আলো সম্পন্ন জায়গায় করে না বলে ফেসটা ডিটেক্ট করতে পারে না। তার পরবর্তীতে এখানে আপনি দেখতে পাচ্ছেন টিক মার্ক নামক যে অপশানটা, এখানে প্রেস করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওকে নামক যে অপশানটা রয়েছে সেইটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো তার পরবর্তীতে আপনারা দেখতেই পাবেন কিন্তু এখানে আমাদের ট্রান্সফার যে সকল অপশান রয়েছে। তো আমরা যদি ট্রান্সফার করতে চাই, যেটা বললাম একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে, সেটা জনতা ব্যাংকের বা ইসলামী ব্যাংকের বা সোনালী ব্যাংকের যেই ব্যাংকের অ্যাকাউন্টই হোক, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা পিনের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের ট্রান্সফার হিস্টোরি নামক যে অপশানটা রয়েছে, এই ট্রান্সফার হিস্টোরি নামক অপশানে প্রেস করে দেওয়ার পরবর্তীতে একটা পিন দিতে হবে, এবং এই পিনটা কিন্তু পূর্ববর্তী 8 ডিজিটের পিনের মতো হবে না, আপনার 4 সংখ্যার মেবি পিনের মতো হবে, 4 থেকে 5 ডিজিটের। তো পিনটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়ার পরবর্তীতে আপনার এখানে লগ ইন করলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন আপনার সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এইখান থেকে আপনি বেশ কিছু ফিচার্স কিন্তু উপভোগ করতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে। আপনার আমার জনতা অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ ব্যালেন্স রয়েছে, কি পরিমাণ ট্রান্সফার হয়েছে, ট্রানজ্যাকশন হিস্টোরি, এগুলো দেখে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে জনতা ব্যাংকের এই সুবিধাটা কিন্তু অনেকটাই ভালো। আর জনতা ব্যাংকে বর্তমান সময়ে এই অনলাইন ব্যাংকিং বা জনতা ইউজ করার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না, একদম চার্জ ছাড়া বলতে পারেন ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং যেই সকল নিয়মকানুন বললাম, এই নিয়মকানুন মেনে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। আর যেই সকল সুবিধার কথা বললাম, এখানে জনতা অ্যাপসে আপনার রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, সেটা 13 ডিজিটের হতে হবে, জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে, এবং যার অ্যাকাউন্টটা কিন্তু তাকে দিয়েই কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে, কেননা এখানে ফেসের একটা বিষয় কিন্তু চলে আসে। সো এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিওর আপডেট অতি সহজেই বুঝতে পারবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।